পাশাপাশি অন্যান্য খবরের দিকে নজর রাখি। বিজেপি নেতাদের গাড়িতে টাকা, উত্তরে 2 বিজেপি নেতাদের গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে টাকা। নাকা চেকিং এর সময় গাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে। মালবাজারের বিজেপি কনভেনারের গাড়িতে মিলল 7,75,000 টাকা। আরো একবার জানিয়ে রাখি, উত্তরে 2 বিজেপি নেতাদের গাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার। মালবাজারের বিজেপির কনভেনার তার গাড়িতে 7,75,000 টাকা মিলেছে। জলপাইগুড়ি বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীর গাড়িতেও টাকা। গাড়িতে পুলিশের তল্লাশিতে উদ্ধার করা হয়েছে 1,30,000 টাকা। আর সেই ভিডিওই আপনারা দেখছেন। দুই বিজেপি নেতাদের গাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার। নাকা চেকিং এর সময় গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করা হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মালবাজারে 2 বিজেপি নেতার গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রকি। 2 বিজেপি নেতার গাড়ি থেকে এত টাকা উদ্ধার, সেই টাকার সূত্র কি, সেটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এখনো পর্যন্ত আর কি কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, পুলিশি নাকা চেকিং এ কিন্তু বিজেপি যে নেতা রয়েছে তার গাড়ি থেকে কিন্তু বিপুল পরিমাণে টাকা উদ্ধারকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। মালবাজার মহকুমার অন্তর্গত ক্রান্তি যে ফাঁড়ি রয়েছে এবং সেই ক্রান্তি ফাঁড়ি এলাকায় মসজিদ পাড়া এলাকায় কিন্তু নাকা চেকিং চলছিল। সেই সময় মালবাজার বিজেপি কনভেনারের গাড়ি যখন তল্লাশি করা হয়, সেই সময় কিন্তু সেই গাড়ি থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয় এবং ব্যাগের মধ্যে কিন্তু বিজেপি লেখা একটি পদ্ম ছাপ দেওয়া ব্যাগ থাকে। সেই ব্যাগ খুলতেই কিন্তু পুলিশ দেখতে পায় সেই গাড়ির মধ্যে বিপুল পরিমাণে লক্ষাধিক টাকা রয়েছে। দেখার পর বুঝতে পারা যায় যে সেখানে 7,75,000 টাকা ছিল এবং এর পাশাপাশি পুলিশ কিন্তু অভিযান চালানোর সময় জলপাইগুড়ি মহিলা মোর্চার যে সভানেত্রী রয়েছেন বিজেপি, তার গাড়ি থেকে 1,30,000 টাকা উদ্ধার করেছে। এই ঘটনার পর কিন্তু সেই অভিযুক্ত যে নেতা ছিল তার সঙ্গে কথা বলা এবং তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান যে কিছুদিন আগেই সভা হয়েছে মালবাজারে, সেখানে কিছু টাকা বকেয়া রয়েছে, সেই টাকা পরিশোধের জন্যই সেই টাকা জলপাইগুড়ি থেকে মালবাজার নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনার পর কিন্তু বিজেপি তরফে কি বলা হচ্ছে সেই বক্তব্য একবার শোনাবো দর্শকদের। বিগত দিনে এখানে একটা সভা গেছে, সেখানকার কিছু বকেয়াও রয়েছে। বিষয়গুলি না জানা অবধি আমি কোনো মন্তব্য করতে পারছি না। বিরোধীদের কাছ তো বিরোধিতা করা তারা তো বলবেই, কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই সেটা তো জনগণ দেখছে না, সভা মঞ্চগুলো তো দেখছে এক একজনের। আর এদিকে তৃণমূল বলছে এই টাকা উদ্ধার থেকে স্পষ্ট যে বিজেপি এই টাকা ভোট কিনতে কাজে লাগায়। যার থেকে নেওয়া দেখা যাবে সেটাই প্রমাণিত। সিজ করছেন, গাড়িতে সিজ ছিল, টাকা ছিল 7,75,000 টাকা সিজ করছে, সেটাই প্রমাণিত। বিজেপি ঘরে ঘরে ডাকাত আছে। এটা কি মানুষের ভোট কেনার জন্য এসেছিল? বিজেপি যে পয়সা দিয়ে ভোট কেনে তার প্রমাণিত হলো এই ডাকাতদের হাত থেকে টাকা সিজ করা।